হ্যালো এভরিওয়ান, আজ হলো সপ্তমী আর আমি এই ড্রেসটা সিলেক্ট করেছি আজকে পরবো বলে। আর এই ড্রেসটা আমি যখন কিনেছিলাম না, আমি জাস্ট একবার দেখাতে এই ড্রেসটা আমি কিনে নিয়েছিলাম। এই ড্রেসের যে ওয়ার্কটা আমার এত ভালো লেগেছিল, এটা কিন্তু পুরো হ্যান্ডওয়ার্কের ওপর কাজ আছে। এত ভালো লেগেছিলো এই ড্রেসটা, আমি এক দেখাতেই সিলেক্ট করেছিলাম। তো আজকে আমরা না যাচ্ছি অনেকটা দূরে ঠাকুর দেখতে, মানে আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা টাইম লেগেছিলো আমাদের বাইকে। আর আমরা যেহেতু অনেকটা দূরে যাবো ভেবেছিলাম, তাই আমরা ভেবেইছিলাম যে আমরা 6টা-7টার দিকে বেরোবো, কিন্তু আমরা বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি 8টার সময়। তো যাই হোক, প্রায় 1 ঘন্টা রাস্তা আসার পর আমরা একটা জায়গায় একটু দাঁড়িয়েছিলাম একটু চা খাবো বলে। অনেকটা রাস্তা যেহেতু বাইকে করে আসছিলাম, তাই সবাই বললে একটু ব্রেক নেওয়া দরকার, নাহলে কোমর পিঠ খুলে পড়ে যাবে অলরেডি। তাই সবাই মিলে একটু দাঁড়ালাম আর ভাবলাম একটু চা খাই। প্রথমে আমরা ভেবেছিলাম যে রাতে ডিনার করে নেবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, এত তাড়াতাড়ি ডিনার করবো না, যেহেতু পুরো রাত আছে, তো অনেকটা দূরে যেহেতু যেতে হবে, তো খাবারটা খেতে খেতে আমাদের অনেকটা লেট হয়ে যাবে। তো সেই কারণে সবাই বললো যে না, চাটা খেয়ে বেরিয়ে যাবো, আগে দূরেরগুলো দেখে নেবো, তারপর ফেরার সময় দরকার হলে ডিনার করবো। আর আমার বোন তো চা খায় না, তাই বোনের সাথে কিছু একটা কথা বলছি, আমার বসে বসে হাসছিলাম। বাট রাস্তাটা দেখো, একদম পুরো হাইওয়ে ধরে আমরা যাচ্ছিলাম, পুরো অন্ধকার রাস্তা। আর অন্ধকার রাস্তা দিয়ে আসার পর অনেকক্ষণ পর আমরা একটু আলো দেখতে পেলাম। আর যেই প্যান্ডেলটা, মানে যে ঠাকুরটা দেখার জন্য আমরা এসেছিলাম, ফাইনালি সেটার কাছে এসেছি। আর এই দেখো আজকে আমার আউটফিট। তখন এত তাড়াহুড়ো ছিল যে তোমাদেরকে দেখানোই হয়নি, জাস্ট আউটফিটটা দেখিয়েছিলাম, বাট তোমাদেরকে সাথে লুকটা শেয়ার করা হয়নি। আর এই যে ফাইনালি আমরা এই প্যান্ডেলটা দেখার জন্য এত দূর, মানে 2 ঘন্টা জার্নি করে এসেছি। আর সত্যি কথা বলতে ওয়ার্থ ইট, মানে এত সুন্দর প্যান্ডেলটা করেছে। আর এত ভিড় ছিল যে লাইন দিয়ে রীতিমতো ঠাকুর দেখতে হয়েছে। দারুণ লেগেছিলো প্যান্ডেলটা। তারপর ওখান থেকে বেরিয়ে আমরা কয়েকটা ছবি টবি তুললাম। আর চুলের অবস্থা দেখো, মানে বাইকে করে এতটা জার্নি করেছি, তো মানে বাইকে করে গেলে বুঝতেই পারছো কতটা বাতাস লাগে, আর চুলের অবস্থা খারাপ। আর আমরা এসেছিলাম রোড চন্দ্রকোনার দিকে। আর এখানে না সত্যি কথা বলতে প্রতিটা প্যান্ডেল খুব সুন্দর করেছে। আর আমার বোন তো পুরো হাঁপিয়ে গেছে, মানে অনেকটা রাস্তা যেহেতু বাইকে করে এসেছে, তাই হাঁপিয়ে গেছে। আর প্যান্ডেলের ভেতরে ঢুকতেই চাইছে না, বলছে আমি বাইরে থেকে দেখে নেবো, তোরা ভেতরে যা। কিন্তু ও যেহেতু বাইরে দাঁড়িয়ে আছে, তো সে কারণে ওকে ছেড়ে আর যেতে পারছিলাম না, তাই আমিও বাইরে দাঁড়িয়েছিলাম। আর আমার বর আর ওর বন্ধুরা ভেতরে গিয়েছিল দেখার জন্য। আর এইটা হচ্ছে অন্য আরেকটা প্যান্ডেল। ওই প্যান্ডেলটা আমরা ভেতরে ঢুকিনি, বাট এই প্যান্ডেলটা আমরা ভেতরে ঢুকেছিলাম। আর এই প্যান্ডেলটার ভেতরে না ঠাকুরটা এত সুন্দর করেছে, মানে একদম ইউনিক ঠাকুরটা করেছে। দেখো পুরো প্রজাপতির মতো, মানে পাখির ডানার মতো করে করেছে প্যান্ডেলটা, খুব সুন্দর লাগছিল। আর এই 5-6টা প্যান্ডেল দেখতেই আমাদের প্রায় সময় লেগেছিল 4 ঘন্টা মতো। আর আমরা ঠাকুর দেখতে দেখতে তো ডিনার করার কথাই ভুলে গিয়েছিলাম, প্রায় ভোর 3টে সাড়ে 3টে বেজে গিয়েছিল। তারপর আমরা ডিনার করে সোজা বাড়ি চলে এসেছিলাম। টাটা।